গাইস আরে তোর কইতে থাও, এই সমস্যা নাই। হ্যালো গাইস, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আবার একটি লাভ স্টোরি নিয়ে। লাভ স্টোরিটির নামটি হলো মাস্টারের ছেলে। কাশেম শিকদার ও হুসেনের আলী বন্ধু। একদিন বর্ষার দিনে হুসাইন আলী একটা ছেলেকে নিয়ে হাজির হলেন কাশেম শিকদারের দুতলায় প্রকাণ্ড বাড়িটার সামনে হলো রুমে। কাশেম তখন পত্রিকায় পড়েছিলেন। দুই বন্ধুর কথা শুরুর আগে হোসেন বেগ খাপা গলায় বলে উঠলেন, ওর নাম শাহিন, আমার ভাগ্নে হয় সম্পর্কে। তোর বাড়িতে জাগিয়ে থাকবে আর কলেজে পড়বে। কাশেম একবার চোখ তুলে তাকিয়ে আবার পত্রিকার চোখ নামালেন। হোসেনের শহীদকে বসতে ইশারা করে বন্ধুর পাশে বসে পড়লেন। তারপর আবার বলা শুরু করলেন, বুঝলি তো, সৎ মায়ের সংসারে লাজুক ছেলেদের টিকে থাকার মতো কত ঝামেলা। মা তো মরে বেঁচেছে, কিন্তু এত বড় ছেলেটা না পারে চেয়ে খেতে, না পারে রোজগার করতে। রোজগারের বয়সও হয়নি। কাশেম পত্রিকায় পড়ে চললেন আর হোসেন বলে চলেন, আমি নিজে কয়েকবার মীমাংসা করে দিয়েছি, কিন্তু 2 দিন পরে আবার কি রকম, তাই রাগ করে তোর কাছে নিয়ে এসেছি। তোর কত ভাত কুকুর বিড়াল খায়, গরিব ছেলেটাকে খেলে তোর কমবে না। শুধু একটা সমস্যা আছে। কাশেম পত্রিকার থেকে চোখ তুলে একবার হুসাইনের দিকে তাকায়, আবার শহীদের দিকে চায়। হুসেন করে তার হাঁটুতে থাপড় মেরে বলে, আরে ভাই, ছেলেটা লাজুক, তোর মেয়ে পড়তে চাইবে কিনা কে জানে, এমনিতে আম্মাজান একটু নাক শিখানো মানুষ। হোসেন চুপ করে তাকালো কাশেমের দিকে, হাঁটুতে থাপড় দিয়ে বলল, কি রে ভাই, তোর কি দাঁতের সমস্যা বেড়েছে, কথা বলছিস না? আমি তো বকে যাই। কাশেম পত্রিকায় বাজ করে রেখে শান্ত স্বরে কথা বলা শুরু করলেন। সব কথা ব্যবসা বাণিজ্য আর পরিবার সংক্রান্ত, শহীদের ব্যাপারে কোনো কথা নেই। হোসেনের আর কাশেমের আলাপ দীর্ঘ সময় ধরে চলল। তো গাইস, লাভ স্টোরিটি কেমন হয়েছে? যারা আমার এই লাভ স্টোরিটি দেখেছেন বা শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।